नमस्ते। कलिजुग पावन अवतार श्री कृष्ण चैतन्य महाप्रभु आज থেকে 539 বৎসর পূর্বে শ্রীধাম নবদ্বীপে সচি গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হয়েছিলেন। যেনার কৃপায় আমরা এমন দয়াল ভগবানকে পেয়েছি, যেনার আকুল আহ্বানে ভগবান গোলক থেকে ভুলোকে এসেছে। তিনি হলেন অদ্বৈত আচার্য প্রভু। কিভাবে এনেছেন জানেন ভক্তগণ? শুনুন তাহলে। একদিন মধ্যরাত্রিতে মা নাভা দেবী চিৎকার করে উঠলেন, কমলাক্ষ কমলাক্ষ। মায়ের চিৎকার শুনে অদ্বৈত প্রভু দৌড়ে এসে মাকে জড়িয়ে দিলেন। মা, মা তোমার কি হয়েছে? মা, মা গো, মা তোমার কি হয়েছে? মা, কমলাক্ষ বাবা, আমার একটা ইচ্ছা জেগেছে। কি ইচ্ছা মা? জানিস বাবা, আমি শুনেছি সব তীর্থ বারবার, সাগর তীর্থ নাকি একবার। তাই বাবা তুই আমাকে গঙ্গা স্নানে নিয়ে চল না। আমি গঙ্গা স্নান করে আমার পাপ তাপ দূর করতে চাই। না মা, না, আমি তোমাকে কিছুতেই নিয়ে যেতে পারবো না। মা, কি বললি? নিয়ে যেতে পারবি না? আমার মুখের উপর না বলে দিলি? তবে শোন, চলে যা, চলে যা, চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে। মা, তুমি আমি না বলেছি বলে তুমি কাঁদছো? আমি কেন না বলেছি? কিসের জন্য না বলেছি? কেন না বলেছি বল, কেন না বলেছিস? মা, গঙ্গা সাগর সে তো অনেক দূরের পথ। হাঁটা পথে আমি তোমায় কোলে করে নিয়ে যাব, কিন্তু গঙ্গা সাগরে যেতে গেলে একটা ভয়াবহ জায়গা পড়ে, যেই জায়গাটার নাম শতমুখী বানতলা, যেখানে 100 গঙ্গার জল এক জায়গায় হয়েছে। আর সেইখানে চক্রের মতন পাক দিচ্ছে। যদি কোনো নৌকা সেই চক্রের মধ্যে পড়ে যায়, পৃথিবীতে কোনো শক্তি নেই সেই নৌকা যাত্রীদেরকে প্রাণে বাঁচানো। তাই মা, আমি জেনে শুনে তোমাকে কি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি বলো? ও, তাহলে তুই আমাকে নিয়ে যাবি না? চলে যা, চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে। মা গো, তোমার হাতটা একটু দাও না মা। এই বলে অদ্বৈত প্রভু মায়ের হাতটা মাথায় নিয়ে বলছে, মা, মা গো, তুমি আমায় আশীর্বাদ করো। আমি তোমাকে গঙ্গা স্নানে নিয়ে যেতে পারিনি, তুমি আমায় আশীর্বাদ করো মা। আমি যেন পতিত পাবনী গঙ্গাকে এই শান্তিপুরের মাটিতে নিয়ে আসতে পারি। এই বলে মহান অদ্বৈত প্রভু হুঙ্কার দিচ্ছে, কোথায় কোথায় পতিত পাবনী গঙ্গে? নেমে এসো, নেমে এসো শান্তিপুরের মাটিতে, নেমে এসো। পতিত পাবনী গঙ্গে, পতিত
পাবনি গঙ্গে মা, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে মা, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে মা, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে মা, পতিত পাবনি গঙ্গে, 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 পতিত পাবনি গঙ্গে মা, পতিত পাবনি গৌর হরি পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে। যিনি ছিলেন স্বয়ং শিব মহাদেব, জানার মাথায় স্বয়ং গঙ্গা দেবী ছিলেন, আজ তিনি ডাকছে মা কি না এসে থাকতে পারে? তাই শান্তিপুরের মাটিতে মা গঙ্গা এলেন। মা, মাগো দেখবে এসো, দেখবে এসো, এই তো আমাদের বাড়ির উঠোনে মা গঙ্গা এসেছে, দেখবে এসো, দেখবে এসো মা। মা দেখে বলে, তাই তো, যার ডাকে স্বয়ং মা গঙ্গা বাড়ির উঠোনে চলে আসতে পারে, এ তো সাধারণ সন্তান নয়। তাই মা গঙ্গা একটা ডুব দিয়ে বলছে, চিৎকার করে ডাকছে, কমলাক্ষ, কমলাক্ষ। মায়ের চিৎকার শুনে জলে ঝাঁপ দিয়ে মাকে বলল, মা, মাগো, মা কি হয়েছে মা, মাগো। কমলাক্ষ, তোর হাতটা একটু আমার মাথায় দে না। এই বলে মা কমলাক্ষর হাতটা তার মাথায় নিয়ে বলল, ওরে তুই সেই দিন আমাকে বলেছি, আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ চেয়েছিলি, তুই আমার মাথায় হাত দে, আজ আমি তুই আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা কর যে আমার মতন পতিত মাকে উদ্ধার করার জন্য তুই যেমন মা গঙ্গাকে এনেছিস, তেমন এই পতিত জীবকে উদ্ধার করার জন্য তুই গোলক থেকে মদন মোহন গোপালকে এই ভুলোকে নামিয়ে আনবি। তাই মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে অদ্বৈত প্রভু ডাকছে ভগবানকে গঙ্গার তীরে, এসো ভগবান, আমার ঘরে
এসো ভগবান ডাকি গো তোমায় নয়ন জলে ডাকি গো তোমায় এসো ভগবান আমার ঘরে ডাকি গো তোমার নয়নের জলে এসো ভগবান আমারি ঘরে ডাকি গো তোমায় নয়নের জলে তুমি তো দয়াল হরি করুণার সিন্ধু তুমি তো জগন্নাথ জগতের বন্ধু তুমি তো দয়াল হরি করুণার সিন্ধু তুমি তো জগন্নাথ জগতের বন্ধু কাঙালের ডাকে এসো এই ধরা ধামে এসো ভগবান আমারি ঘরে ডাকি গো তোমায় নয়নের জলে এসো ভগবান আমার ঘরে ডাকি গো তোমায় নয়ন জলে এসো ভগবান কৃপা করে একবার এসো মিনতি রাখো ওগো দয়াময় তোমার চরণে ঠাই যেন মোর মিনতি রাখো ওগো দয়াময় তোমার শ্রী চরণে ঠাই যেন মোর অধম তব পথ চেরা এসো ভগবান আমারি ঘরে ডাকি গো তোমায় নয়নের জলে এসো ভগবান আমার ঘরে ডাকি গো তোমায় নয়ন জলে এসো ভগবান আমার ঘরে ডাকি
মহাপ্রভু ধরাধামে এসে সব ভক্তগণ সঙ্গে নিয়ে নাম নাম করছে। সেই অদ্বৈত প্রভুর আকুল আহ্বানে মহাপ্রভু নেমে এলেন আর ভক্তগণ সঙ্গে নিয়ে নাম হরিনাম সংকীর্তন করছে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে, ও ভাই নিতাই এলো রে। বাহু তুলে নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে, ও ভাই নিতাই এলো রে, গৌর এলো রে, ও ভাই নিতাই এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে, নিতাই এলো রে, গৌর এলো রে, নিতাই এলো রে। হরি বল।
গুণগণে কবিদাসু রত্নাকর, কবিদাসু রত্নাকর নামে বাল্মীকি মুনি হলো রে। গৌরে রে নিতাই এলো রে, গৌরে রে নিতাই এলো রে। নদী নদী নগরে আজ কি আনন্দ হলো রে। গৌরে রে অভয় নিতাই এলো রে। গৌরে রে নিতাই এলো রে, নিতাই গৌরে রে অভয় নিতাই এলো রে। গৌরে রে নিতাই এলো রে, নিতাই এলো রে, গৌরে রে নিতাই এলো রে, গৌরে রে নিতাই এলো রে। আজ আমরা যে লীলা আস্বাদন করব সেই লীলার নাম হলো অদ্বৈত প্রভুর পুনর্জন্ম। সে অদ্বৈত প্রভু জন্ম নিলেন কোথায়? খড়গপুর থেকে কিছুটা দূরে ধারেন্দা বলে গ্রাম, একটি গ্রামে জন্ম নিলেন। ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মন্ড ধরিদাতে জন্ম নিল দুঃখী মন্ড ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মন্ড ধরিদাতে জন্ম নিল দুঃখী মন্ড তার নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল। মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ তাদের আনন্দ আর ঘরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ঘরে না গো। তাদের আনন্দ আর ধরে না গো। পুত্রবদন দর্শন করে আনন্দ আর ঘরে না গো। ওই পুত্র বদন দর্শন করে আনন্দ আর ধরে না গো। পুত্রবদন দর্শন করে আনন্দ আর ঘরে না গো। ওই পুত্র বদন দর্শন করে তাদের নিরানন্দ দূরে গেল। পুত্র বদন দর্শন করে নিরানন্দ দূরে গেল। ওই পুত্র বদন দর্শন করে নিরানন্দ দূরে গেল। ওই পুত্র বদন দর্শন করে তাদের নিরানন্দ দূরে গেল। ওই পুত্র বদন দর্শন করে তাদের নিরানন্দ দূরে গেল। ওই পুত্র বদন দর্শন তাদের এই আনন্দ আর ধরে না গো। মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল।
মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ সবার আনন্দ দুঃখ দূরে গেল, আনন্দ। কিন্তু জন্মের পর শিশু কাঁদছে, কিছুতেই তার কান্না থামানো যাচ্ছে না। মা দুর্গা দেবী বলছে, স্বামী, ও স্বামী, দেখো না আমাদের পুত্র কিরকম জন্মের পর কাঁদছে। স্বামী, আমি শুনেছি জন্মের পর শিশু কাঁদলে তাকে মধু খাওয়াতে হয়। তুমি দোকান থেকে মধু এনে দাও না। ওগো দুর্গা, মধু কেনার জন্য তো অর্থের প্রয়োজন, আমার কাছে তো অর্থ নেই। স্বামী, তাহলে তুমি একটু ধার করে এনে দাও না। কি, পুত্রকে মধু খাওয়ানোর জন্য ধার করব? জন্মের পর আমার শিশুকে ঋণী করব? না দুর্গা, তুমি বরং একটা কাজ করো, ওকে তুমি আমার কোলে নাও। এই বলে কৃষ্ণমণ্ডল সন্তানকে কোলে নিয়ে বলছে, বাবা, আমি তোর অভাগা পিতা, তোকে জন্মের পর একটু মধু খাওয়াতে পারলাম না। তবে শোন বাবা, তোকে আজকে আমি মধু দেব না, মধু কিনে দিতে পারিনি, কিন্তু আমি তোর দু কানে মধু দেব। এত বলি শোনাইল মধুর হরিণা, হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। এত বলি শোনাইল মধুর হরিণা, হরিণা শুনে শিশু হাসে অবিরাম। এত বলি শোনাইল মধুর হরিণা, হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। এত বলি শোনাইল মধুর হরিণা, হরিণা শুনে শিশু
হাসি এলো কান্নার রব দূরে গেল। ও তারে কাঁদা বদনে হাসি এলো কান্নার দূরে গেল। হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। পাড়া প্রতিবেশীর লোক দেখে বলছে, যেই না বদনে কৃষ্ণ নাম শুনেছে অমনি কান্না থেমে গিয়েছে। তাই দেখে পাড়া প্রতিবেশীর লোক বলল, ওগো দুরিকা, ও দুরিকা, ও কৃষ্ণদাস, শোনো, এই পুত্র সাধারণ নয়। দেখেছ, যেই না বদনে কৃষ্ণ নাম দিয়ে এলো অমনি কান্না রব থেমে গিয়েছে। দুঃখের ঘরে জন্ম নিয়েছে এই শিশু, তাই এর নাম দাও দুঃখী। একদিন এই পুত্রই দ্বারাই তোমাদের পৃথিবীতে তোমাদের নাম উজ্জ্বল হবে। তাই পিতামাতার স্নেহের ছায়ায় দুঃখী বড় হতে লাগলো। একদিন দেখলো ঠাকুর ঘরে বসে মা বাবা যেন কি করছে। তাই বলল, মা, আগু, বাবা, ও বাবা, তোমরা কি করছো? ওরে দুঃখী, তুই এত সকাল সকাল উঠে পড়েছিস? আয় বাবা আয়। তাই দুঃখী মা বাবার মাঝে গিয়ে বসেছে, আর মা বাবা ভগবানের সেবা করছে আর বদনে গাইছে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। 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 জীবনে মরণে জীবে, জীবনে মরণে গতি আর নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি তমালের রতন বেদির উপরে বসাব দুজন। কালিন্দির কুলে কেলি তমালের বন। রতন বেদির পরে বসব দুজন। কালিন্দির
লোহার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। যত সখী বৃন্দ আজ্ঞাই আজ্ঞাই করিব করিব সেবা চরণার বৃন্দ। ললিতা শাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের সেবায় অধিকার মাগে, অধিকার মাগে, সেবায় অধিকার মাগে অধিকার মাগে। নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কৃষ্ণমণ্ডল দুঃখীকে নিয়ে কোলে নিয়ে বলছে, দুঃখী দুঃখী, এই মনুষ্য জন্মের সার্থকতা কিসে জানিস? না তো বাবা। তবে শোন, এই মনুষ্য জন্মের সার্থকতা হলো কৃষ্ণ সেবা। আচ্ছা বাবা, তুমি যে বলছো মনুষ্য জন্মের সার্থকতা হলো কৃষ্ণ সেবা করা, আমি কৃষ্ণ সেবা কিভাবে করব? দুঃখী, তুমি বড় হও, তোমাকে আমি সব শিখিয়ে দেব। না বাবা, তোমাকে আজকেই বলতে হবে। বাবা তুমি এখন এসব কথা কিছু বুঝবে না। বাবা, তখন থেকে তুমি বলছো বড় হও, বড় হও, বড় হও, কিন্তু ওই বড় হওয়ার আগে যদি আমার ডাক চলে আসে, তাহলে তো আমার এই জন্মে আর কৃষ্ণ সেবা হবে না। তাই শোনো দুঃখী, তোমার যখন এতই শোনার ইচ্ছা, এই মনুষ্য জন্মের সার্থকতা পেতে গেলে তোমাকে প্রথমে শ্রী গুরু চরণ আশ্রয় করতে হবে। আচ্ছা বাবা, আমি গুরুচরণ আশ্রয় কোথায় করব? শোনো বাবা, একজন মহান গুরুদেব আছে, কিন্তু তিনি আছেন নবদ্বীপে। তেনার নাম হৃদয় চৈতন্য প্রভু। তাই যেদিন থেকে
দুঃখী শুনেছে যে মনুষ্য জন্মের সার্থকতা কৃষ্ণ সেবা। সেদিন থেকে দুঃখীর মনটা সবসময় ভাবছে, আমি গুরুচরণ কবে পাবো, আমি গুরুচরণ কবে পাবো। তাই একদিন মধ্যরাত্রিতে পিতামাতার চরণে প্রণাম করে জন্মের মতন গৃহত্যাগ করে চললেন। কিন্তু এদিকে মা হঠাৎ জেগে গেলেন, দেখলেন পাশে দুঃখী নেই। ডাকতে লাগলেন, দুঃখী, 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 ওরে দুঃখী, আমাকে ছেড়ে যাস না। দুঃখী, একবার মা বলে ডাক না বাবা, ওরে দুঃখী। কৃষ্ণদাস বলল, ওগো ওগো দুরিকা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। দুঃখী এখন গুরুচরণ লাভ করবার জন্য নবদ্বীপ চলে গিয়েছে। দুরিকা, তুমি কেঁদো না। আমরা ভগবানের কাছে চেয়েছিলাম আমাদের যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়, আর সেই সন্তান আজ গুরুচরণ লাভ করার জন্য নবদ্বীপে গেছে। চলো আমরা দুজনে ভগবানের কাছে গিয়ে ভগবানকে ডাকি। আমরা ভগবানের কাছে যাই যেন আমাদের সন্তান গুরুচরণ লাভ করতে পারে। এদিকে ছোট্ট দুঃখী নবদ্বীপের পথ জানে না, তাই পথে যাকে দেখতে পাচ্ছে সবার হাতে পায়ে ধরে বলছে, বলতে পারো ও দাদু নবদ্বীপ কত দূর, ও দাদু নবদ্বীপ কত দূর গো। এই ছেলে, ভিক্ষা নিবি নে, নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? কি বললে দাদু, আমি ভিখারি? হ্যাঁ আমি ভিখারি নিশ্চয়ই, কিন্তু আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করে যাব গো নদিয়া আমি।
দুঃখী হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে গিয়ে বলল, হৃদয় চৈতন্য প্রভু কি? হ্যাঁ, হে বাবা, তুমি আমার চরণে জয়ধ্বনি দিলে। আমার নাম দুঃখী মণ্ডল। কি চাও বাবা তুমি? গুরুদেব, আমার পিতা বলেছেন মনুষ্য জন্মের সার্থকতা গোবিন্দচরণ লাভ করা। তাই আপনি আমায় দীক্ষা দিন। বাবা, চৈতন্য হয়েছে দেখে আমি খুশি হলাম বাবা, কিন্তু তোমাকে দীক্ষা দিতে গেলে পরীক্ষা দিতে হবে। ওই যে দেখছো বড় মাটির কলসি, প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে এই তুলসী আর ফুলের বাগানে ঢেলে দেবে, এই আশ্রমে ধোয়া মোছা করবে। পারবে তো? হ্যাঁ গুরুদেব। তাই পরের দিন থেকে দুঃখী জল আনতে যাচ্ছে আর বদনে গাইছে, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরি বল। এই নামে যে বাজবে মন রসনা, কামনা বাসনা তাড়াতাড়ি চলে যায়। নামে যে বাজবে মন রসনা, কামনা বাসনা তারে দূরে চলে যায়। এই নামে যে বাজবে মন রসনা, কামনা বাসনা তাড়াতাড়ি দূরে চলে যায়। এই নামে যে বাজবে মন রসনা, কামনা বাসনা তারে
সবই পারে নামের গুণে খোড়া নাকি নামের গুণে খোড়া নাকি নামের গুণে খোড়া নাকি আরে নামের গুণে খোড়া নাকি গিরি লঙ্ঘন করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপে যাও নামের মালা জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় জয় নিতাই। আজকের এই মহতি বাবন দ্বাদশী বা বিজয় মহাদ্বাদশী বিগত বছরগুলির ন্যায় এবছরও ঠিক একই তিথিতে একই দিনে চাইপুর গ্রাম নিবাসী ভক্তপ্রবর সুনীল মাইতির বাড়িতেই মহতি একাদশী হরিবাসর। আজকের এই পূর্ণতিথিতে আপনাদের সামনে যিনি কীর্তন গান পরিবেশন করছেন তিনি হলেন কৃষ্ণ গোপাল। আর আপনাদেরকে কৃষ্ণ নাম শ্রবণ করিয়ে আনন্দ দান করছেন। একে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। এনার দাদু হরশঙ্কর গ্রাম নিবাসী ভক্তপ্রবর চণ্ডীচরণ চৌধুরী মহাশয় কৃষ্ণ গোপালকে কৃষ্ণ সেবার জন্য 100টি টাকা পুরস্কৃত করছেন। ইনি সাদরে গ্রহণ করবেন। আর আজকের এই মহতি হরিবাসরে যে সমস্ত ভক্তবৃন্দ আসছেন একবার দুটি বাহু তুলে প্রেমানন্দ বলবেন নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। এইভাবে দিন যায় মাস যায়, দুঃখী জল আনতে আনতে ওই মাটির কলসির ঘষা লেগে লেগে দুঃখীর মাথায় হয়ে গেল তীব্র ঘা। ভয়ঙ্কর ঘায়ের জ্বালা যন্ত্রণা সহ্য করেও প্রতিদিন গঙ্গা থেকে জল এনে একদিন ভাবলো আমার এই কষ্টের কথা দেখলে গুরুদেব তো আমাকে আর জল আনতে দেবে না, তাই আমি বরং মাথায় একটা পাগড়ি বেঁধে নিই। আর পাগড়ি বেঁধে জল আনতে আনতে এক গুরুদেব দেখে ফেলেছি। দুঃখী দুঃখী গুরুদেব দুঃখী, তুমি তো কোনোদিন মাথায় পাগড়ি বাঁধিসনি, আজ বেঁধেছিস কেন? খুলে দুঃখী, এত সুখে কৃষ্ণ সেবা হয় না, খুলে ফেল এই পাগড়ি। গুরুদেব আপনি এই পাগড়ি খুলতে বলবেন না গুরুদেব, খুলে ফেলো, তাহলে আমি খুলে দিলাম। এ কি দুঃখী, তোর মাথায় এমন তীব্র ঘা? ওরে দুঃখী, তুই আমাকে জানাসনি কেন? ওরে দুঃখী, পিতামাতাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস, আমি যে তোর পিতা, আমি যে তোর মাতা, কষ্টের কথা আমাকে জানাবি না তো কাকে জানাবি?
এতদিনে আমি একটা ভালো চিকিৎসক দেখিয়ে তো চিকিৎসা করিয়ে দিতাম। দুঃখী তখন কেঁদে কেঁদে গুরুদেবকে বলছি, ওগো গুরুদেব, আপনি যদিও আপনি আমাকে আমার চিকিৎসা করিয়ে দিতে, কিন্তু আমি যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হতাম। আমি যে কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত আমি যে কৃষ্ণ সেবা থেকে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবায় বঞ্চিত আমাকে জ্বলানিতে নিষেধ করলে আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত হতাম। আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম। ওরে দুঃখী, তুই কি কথা বলছিস দুঃখী? দুঃখী, ওরে দুঃখী, তোর ভিতরে এত কৃষ্ণ প্রেম, ওরে দুঃখী, তবু আমি তোকে এতদিন, দুঃখী আজকেই আমি তোকে দীক্ষা দেব। এই বলে গুরুদেব কৃষ্ণদাসকে দুঃখীকে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে বলল, শোন দুঃখী, তো আজ থেকে তোর নাম দুঃখী নয়, আজ থেকে তোর নাম কৃষ্ণদাস।
যা, তুই এবার সিধা বৃন্দাবনে চলে যা। সেখানে তুই জীব গোস্বামীর চরণে আশ্রয় নে। জীব গোস্বামীর চরণে আশ্রয় নিলেই তুই কৃষ্ণ সেবা পাবি। তাই রাধারানী নাম করতে করতে কৃষ্ণদাস চলেছে নবদ্বীপে, নবদ্বীপ থেকে বৃন্দাবন। বৃন্দাবনে চলেছে আর বদনে গাইছে, চলো মন বৃন্দাবন কি ওর, চলো মন, চলো মন বৃন্দাবন की ओर, चलो मन वृंदावन की ओर। चलो मन वृंदावन की ओर, चलो 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 मन वृंदावन की प्रेम का रस जहाँ छलके है, जहाँ छलके है, कृष्ण नाम से भोर, चलो मन वृंदावन और चलो मन वृंदावन की ओर। चलो मन वृंदावन की ओर। भक्ति की रीत जहाँ छलके है, भक्ति की रीत जहाँ छलके है, प्रेम प्रीत की डोर, भक्ति की रीत जहाँ छलके है, भक्ति की रीत जहाँ छलके है, प्रेम प्रीति की डोर, राधे राधे जपते जपते
আমি বাদ কি? কে বাবা তুমি? আমার চরণে জয়ধ্বনি দিলে। আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। কি বললে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কৃষ্ণ দাস সে আবার কখনো দুঃখী হয় নাকি? শোনো বাবা, জগতে যারা মায়ার দাস তারাই দুঃখী। কৃষ্ণের দাস হতে পারলে আর কি দুঃখ থাকে? গুরুদেব, আমার নাম দুঃখী, আমার গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণ দাস। কেউ জিজ্ঞেস করলে আমি একসাথেই বলে দিই। তোমার গুরুদেবের নাম কি বাবা? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। কি? হৃদয় চৈতন্য ঠাকুর? এই কে কোথায় আছিস? দুঃখীকে ভালো করে আসন এনে দে, প্রসাদ এনে দে। গুরুদেব, আপনি আমার গুরুদেবের নাম শুনে চমকে উঠলেন কেন? তোমার গুরুদেবের নাম কি করে হৃদয় চৈতন্য প্রভু হয়েছে জানো? তোমার গুরুদেবের নাম ছিল হৃদয়ানন্দ। একদিন তোমার গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত তীর্থ ভ্রমণে গেলেন আর তোমার গুরুদেবকে আশ্রমের দায়িত্ব দিয়ে গেলেন। এবার হৃদয়ানন্দ আশ্রম দায়িত্ব পালন করতে লাগলেন। দেখতে দেখতে ঝুলন উৎসব চলে আসতে লাগলো। আর ঝুলন উৎসবের আগের দিন সন্ধ্যায় গুরুদেব তীর্থ ভ্রমণ করে আশ্রমে ফিরলেন আর প্রসাদ গ্রহণ করে বিশ্রাম নিতে চলে গেলেন। আর হৃদয়ানন্দ গুরুদেবের পদ সেবা করতে লাগলেন। হৃদয়ানন্দের চোখের জল টপ টপ করে গুরুদেবের চরণে পড়ছে। তাই দেখে গুরুদেব চমকে উঠে পড়লেন। হৃদয়া, হৃদয়া, তুই এখনো ঘুমোতে যাসনি? গুরুদেব, কালকে যে প্রভুর ঝুলন উৎসব, আপনার কি মনে নেই? ওরে হৃদয়া, আমার প্রভুর ঝুলন উৎসব আমি কি ভুলে যাই? এই তো আজকে সন্ধ্যায় তাই যেন চলে এসেছি। কিন্তু গুরুদেব, আমি আপনার অনুপস্থিতিতে একটা কাজ করেছি। কি করেছিস? গুরুদেব, আমি আপনার অনুপস্থিতিতে কিছু পত্র লিখে গুরু ভাইদেরকে পাঠিয়েছি। তা কি পত্র লিখেছিস বল দেখি। তাই দুঃখী হৃদয়া পড়ছে। হে শিষ্যবর্গ, প্রত্যেক বছরের ন্যায় এবছরও প্রভুর ঝুলন উৎসব উদযাপন হইবে। তোমরা যে যা পারিবে সহযোগিতা করবে। তোমাদের সহযোগিতা একান্তই কামনীয়। ইতি গৌরীদাস পণ্ডিত। যেই না ইতি গৌরীদাস পণ্ডিত বলেছে, অমনি গৌরীদাস পণ্ডিত বললেন, ওরে হৃদয়া, তুই কি আমার কাছে বসে পত্র লিখছিলিস? তুই কি আমার অনুমতিতে পত্র লিখেছিস? না গুরুদেব। তাহলে হৃদয়া তোর নাম না লিখে তুই আমার নাম লিখেছিস কেন? ও, তুই নিজেকে গুরুর আসনে বসাতে চাইছিস? না গুরুদেব, আমি এত সব ভেবে পত্র লিখিনি। চলে যা, তুই আশ্রমের চলে যা, আশ্রম থেকে চলে যা। গুরুদেব,
আমি এত সব ভেবে পত্র লিখিনি গুরুদেব। গুরুদেব, আপনি আপনাকে ক্ষমা করুন। ও, তুই চলে গেলে তোর স্বার্থ সিদ্ধি হবে না। ঠিক আছে, তুই থাক, আমি চলে যাচ্ছি। না গুরুদেব, আপনার আশ্রম, আপনি কেন চলে যাবেন? আমি চলে যাচ্ছি, আপনি আমাকে আর কোনোদিন দেখতে পাবেন না। এই বলে ছুটতে ছুটতে হৃদয়ানন্দ গঙ্গার দিকে যাচ্ছে আর বলছে, যে দেহ গোবিন্দচরণ গুরুচরণ থেকে বঞ্চিত হয়, সেই দেহ বাঁচার থেকে না বাঁচাই ভালো। তাই ভোরবেলা গঙ্গার ধারে এসে দাঁড়িয়েছি। আর এদিকে ভোরের বেলা কয়েকজন নৌকা নিয়ে সেই তীরে এসে বলছে, ও ভাই, গৌরীদেশ পণ্ডিতের আশ্রম কোনটা? কি, আমার গুরুদেবের আশ্রম? এই তো, এটাই গুরুদেবের আশ্রম। ও, তাহলে তুমিও আমাদের গুরু ভাই। তা ভাই, একটু গুরুদেবকে যে খবর দিয়ে আসো না, যে নদীর ওপার থেকে সব শিষ্যরা এসেছে চাল ডাল নিয়ে, কয়েকজনকে পাঠিয়ে দিতে সেই চাল ডাল বোঝাই করার জন্য। তাই হৃদয়ানন্দ সব কিছু ভুলে ছুটতে ছুটতে গুরুদেবের কাছে যেতে লাগলেন। আর যেই না গুরুদেবকে ডাকতে যাবে, অমনি হৃদয়ার মনে হলো যে গুরুদেব তো আমাকে আর দেখবে না। গুরুদেবকে ডাকলে যদি সে রাগ করে, তাই গুরু ভাইদেরকে বলল, ও ভাই, গুরুদেবকে একটু খবর দাও না যে গঙ্গার ওপার থেকে সব গুরু ভাইয়েরা চাল ডাল বোঝাই করে নৌকা নিয়ে এসেছে, কয়েকজন গুরু ভাইদেরকে পাঠিয়ে দিতে সব মাল বোঝাই করে আনতে। এদিকে একজন শিষ্য গিয়ে গুরুদেবকে খবর দিলেন যে গুরুদেব, নদীর ওপার থেকে সব শিষ্যরা চাল ডাল নিয়ে এসেছে, কয়েকজনকে পাঠিয়ে দাও, সেখানে হৃদয়ানন্দেও আছে। যেই না বলেছে হৃদয়ানন্দও আছে, অমনি বলল, ও থাকবে না কেন? ওই তো সবাইকে এনেছে। লোকে যে বলে দাও যে ওই দ্রব্য দ্বারা ভগবানের সেবা হবে না। যে দ্রব্যের উপর হৃদয়ানন্দের নজর পড়েছে, ওই দ্রব্যের দ্বারা নিতাই গৌরের সেবা হবে না। তাই সেই শিষ্য গিয়ে হৃদয়াকে কথাটা বলল। আর হৃদয়া কাঁদতে কাঁদতে বলল, হে গৌরহরি, হে গৌরহরি, তুমি তো জানো আমি অত সব বুঝে করিনি। গৌরহরি, আমি তো তোমার সেবার জন্যই করেছি। ও ভাই, আমার জন্য তোমাদের সব দ্রব্য কেন নষ্ট হবে? চলো, আমরা এই গঙ্গার তীরেই আজ গৌরহরির ঝুলন উৎসব পালন করব। তাই গঙ্গার তীরে বসে হৃদয়ানন্দ গৌরহরিকে ডাকছে।